বৃষ্টি হবে না, এটা হতে পারে না। বরুণ দেব বৃষ্টি দেবেন, তারপর সূর্যদেব রোদ্দুর দেবেন, তারপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে বলবেন, এই ভারতবর্ষের দিকে আমি 4 দিন আগে ইন্ডিয়া গঠন করে এসেছি, সেই ইন্ডিয়া আগামী দিনে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করবে এবং একটাই আমাদের মন্ত্র থাকবে, যে কোনো মূল্যে ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি এর অ্যালায়েন্স এবং নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে হবে। এটাই তো আমাদের অস্ত্র। প্রথম ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সরাতে হবে, এবার হচ্ছে বিজেপিকে। যদি একজন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সরাতে পারে এবং আজকের ব্যাঙ্গালোরের মিটিং, আগামী দিনে মুম্বাইতে মিটিং হবে, সেই মিটিং এর মধ্যমণি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষ কি রাস্তায় চলবে পথ দেখাবে। আবার সে কথা পূরণ হবে, what Bengal thinks today, India thinks tomorrow, what Mamata Banerjee will think today, the India will think tomorrow। এটাই তো আমরা চেয়েছিলাম। ভারত জানি না, কিন্তু আমরা মনে করি ভারতবর্ষের ডিসাইডিং ফ্যাক্টর হবে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যে আগামী 21 তারিখ দিনটা জুম্মাবার, তৃণমূল কংগ্রেসের শুভ দিন। খুঁটি পুজো হয়েছে জুম্মাবার, 21 তারিখ আছে জুম্মাবার। সেই জন্য সকলকে অনুরোধ করব, আমরাও জানি সেদিন আমাদের মুসলিম ভাইদের নামাজের দিন, পবিত্র নামাজের দিন, একটু তাড়াতাড়ি পড়ে নেবেন। বিভিন্ন আপনাদের সময় থাকে, যতটা তাড়াতাড়ি পারবেন পড়ে নিয়ে সবার একটাই দিকে পথ থাকবে। আমরা সবাই মিলে ধর্মতলা যাব এবং ধর্মতলা গিয়ে এবারে রেকর্ড, সর্বকালের রেকর্ড আর থাকবে না। কথা আছে, রেকর্ড আর মেক টু বি ব্রোকেন। এই কত ভাঙবে আর কত করবে কেউ জানে না। সারা কলকাতায় ঠিক করবে লোক, ভরে যাবে তৃণমূল কংগ্রেসের একটাই, তৃণমূল কংগ্রেসের সেই টিএমসি মন্দির, মসজিদ, গির্জায়। এইটাই সবচেয়ে বড় কথা। তাই জন্য চলুন আগামী 21 তারিখ সমস্ত কাজ ফেলে, আমি অর্ডার দেবার কেউ নই, কিন্তু সমস্ত কাজ ফেলে একটা দিন সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ধর্মতলা যাব, গিয়ে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে এবং তিনি কি বলছেন, আগামী দিনে কিভাবে আমরা চলবো, কি কথা বলবো, সে কথা শোনার জন্য। সমাপ্ত যে পঞ্চায়েত নির্বাচনে যে বিপুল জনসমর্থন আমরা পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানানোর 21 জুলাই। সঙ্গে সঙ্গে যে ফ্যাসিস্ট, যে ধর্মের নামে, মজাবের নামে খালি দেশকে ভাগ করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে ডাক মমতা ব্যানার্জি দিয়েছে, তাই 21 জুলাই। 21 জুলাই শুধু শহীদ স্মৃতিতে ধর্ম জানানোর দিন নয়, সারা বাংলা থেকে মানুষ ছুটে আসে যে আগামী 1 বছর তাদের রাজনৈতিক খোরাকটা পাওয়ার জন্য মমতা ব্যানার্জি কি নির্দেশ দিচ্ছে, মমতা ব্যানার্জি কি বলছে, সেটা শুনবার জন্য বর্ষ থেকে এই বিবেককামী শক্তিকে, এই ধর্মের নামে, মজাবের নামে যারা দেশ ভাগ করার চক্রান্ত করছে, তাদেরকে আমরা দূর করব। তাই আসুন পায়ে পা মিলিয়ে সকলে মিলে আমরা 21 জুলাই धर्मतला जाए। हम लोग को जाना था। मैं धर्मतला जाने के पहले लग रहा है कि हॉल थोड़ा सा सो गया है। मैं एक बार स्लोगन देकर हॉल को जगाना चाहता हूँ। आप लोग मेरे संग आवाज दीजिए, वंदे मातरम, ममता बनर्जी, अभिषेक बनर्जी, 21 तारीख दौले दौले जोग दिन। सन्नाटा लगा हुआ था। दोस्तों, साथियों, यहाँ हमारे जितने भी कर्मी बैठे हुए हैं, हम लोग भी उसी में से एक है और कोई ऐसा नहीं है कि कम जानता है। 21 तारीख हम लोग का सेंटिमेंट है, तृणमूल कांग्रेस का सेंटिमेंट है और उस दिन कोई दल नहीं रहता। बहुत से जगह में ग्रुप है, सब कुछ है, लेकिन उस दिन तृणमूल कांग्रेस करने वाला कर्मी एक झंडा लेता है। और देखिएगा आप, जब 21 तारीख को जब चुप रहो ना यार, कहीं कहीं आपको हजारों की संख्या में भी जुलूस मिलता है और कहीं कहीं 2-5 आदमी और कहीं कहीं तो अकेला भी आदमी झंडा लेकर ममता बनर्जी की बातें को सुनने के लिए जाता है। क्योंकि 2023 का 21 जुलाई जो होगा, ये देश को निर्धारण करेगा कि देश पश्चिम बंगाल नहीं भारतवर्ष कैसे चलेगा। और इसलिए 21 जुलाई बहुत महत्वपूर्ण है मेरे दोस्तों।
दीदी बताएगी, जैसा कि अभी स्वयं मैंने कहा कि इंडिया बना, 26 दलों ने एक संग एकजुट होकर एक प्लेटफॉर्म पे ममता बनर्जी को नेतृत्व दिया कहीं ना कहीं कि आप आगे लीड करो, देश की रणनीति क्या बनेगी उस रणनीति को सुनो, और 21 तारीख को आपको वो सुनने को मिलेगा। और हमारी